রাষ্ট্র, রাষ্ট্রের আইন এবং একজন নিরপরাধ ব্লগার যার জীবনের 11 বছর কেটে গেছে কারাগারে, তবু আজও বিচার শেষ হয়নি। বলছি ব্লগার শাফিউর রহমান ফারাবীর কথা। 3 দফায় মোট দীর্ঘ 11 বছর তিনি কাটিয়েছেন কারাগারে। 2010 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেতন বৃদ্ধির প্রতিবাদের আন্দোলনে অংশ নেওয়ার কারণে চট্টগ্রাম জেলা কারাগারে থাকতে হয় 1 মাস। 2013 সালে রাজীব ওরফে থাবা বাবার জানাজার ইমামকে হুমকি দেওয়ার অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় তিনি 6 মাস কারাভোগ করেন। এরপর শুরু হয় সবচেয়ে দীর্ঘ অধ্যায়। 2015 সালের মার্চে অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেফতার হয়ে তিনি একটানা 10 বছর 5 দিন কারাগারে থাকেন। 2021 সালের ফেব্রুয়ারিতে এই মামলায় তার বিরুদ্ধে ঘোষণা করা হয় যাবজ্জীবন কারাদণ্ড। 2023 সালের 30 জানুয়ারি ঢাকার সাইবার কোর্টে শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায় তার বিরুদ্ধে আরও 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে তার বিরুদ্ধে ঘোষিত সাজা 39 বছর। বর্তমানে তিনি হাইকোর্টের জামিনে মুক্ত, কিন্তু মামলা নিষ্পত্তি হয়নি। 2013 সালের একটি তথ্য প্রযুক্তি আইনের মামলা এখনও ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। আর উচ্চ আদালতে অভিজিৎ রায় হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি শুরু হলেই এই বিচার প্রক্রিয়া আবার নতুন করে চলবে। এই দীর্ঘ আইনি লড়াই চালিয়ে যাওয়া এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে ব্লগার শাফিউর রহমান ফারাবীর প্রয়োজন একটি আর্থিক সহায়তা। তার পাশে দাঁড়ানো রাসূল প্রেমী মুসলিমদের সহানুভূতির আবেদন নয়, বরং ন্যায়ের পথে দাঁড়িয়ে থাকা এক মাজলুমের সাথে থাকা।